নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এখন যেটা খাচ্ছি আমি, সে রান্নাটা অসাধারণ হয়েছে খেতে। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো পাশে থাকুন বন্ধুরা, আরম্ভ করি রান্নাটা। দেখুন বাজার থেকে কি নিয়ে এসেছে, বলুন তো এটা কী মাছ? আশা করি বাঙালি মানেই এই মাছটা অনেক প্রিয়। এই মাছটায় মনে হয় একটা বাঙালিয়ানা আছে। এই মাছটা এমন কোনো বাঙালি নেই যার নাকি এই মাছটা প্রিয় না। তাই মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম, আর পিসগুলো খুব সুন্দর হয়েছে। পিসগুলো ধুয়ে নিলাম, ধুয়ে মাছটা রেখে এবার নিয়ে নিলাম শিলপাটা। আর শিলপাটাতে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, সাদা সরষে আর পোস্ত। ফার্স্টে কাঁচা লঙ্কাটা একটু বেটে নিলাম, বেটে দিয়ে দিলাম সাদা সরষে। তো সাদা সরষেটা বাটা হয়ে গেছে। তারপর নিয়ে নিলাম পোস্ত। তো সাদা সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে বেটে নিলাম। আমি যখনই রান্না করি আমি শিলপাটাটাই বেশি করি, কেননা আমার এটাতে মশলা বেটে রান্না করতে ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলা থেকেই দেখে এসেছি, মাকে যখনই দেখতাম কিছু রান্না করবে, একটু মশলা করতে হয়, সেই শিলপাটাটাই বিছিয়ে নিত। সেটা দেখে দেখে মনে হয় এটাতে মনে হয় রান্নাগুলো খুব স্বাদ হয়। তাই আমি এটাতে বাটতে মনে হয় আমার ভীষণ ভালো লাগে। হয়তো বা অনেকেই সময়ের অভাবে মিক্সিতে মশলা করা হয়, কেউ শিলপাটাতেও করে। তো আমি তবে এইটাতেই করি বেশিরভাগ। মানে হঠাৎ হয়তো বা কিছু বাড়িতে আয়োজন থাকলে, অনেক মানুষ, সেখানে তো আর শিলপাটাতে হবে না, তখন হয়তো সে মিক্সিতে করি। তবে আমার এটাতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর করে বেটে নিলাম সরষে। আমার কাছে লাল সরষেটা ছিল না, তাই আমি সাদা সরষেটাই নিয়ে নিলাম। হাতের কাছে এটাই পেয়েছি, ছিল না। এখন কি করব, মাছ এসে পড়েছে যখন, সেটা দিয়ে যদি একটু অন্যরকমভাবে খাওয়া না হয়, ইলিশ থেকে হয় বলুন তো? তাই দেখুন সুন্দর করে বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে সুন্দর করে। এবার যাব মাছের কাছে। দেখুন মাছগুলো কি সুন্দর পিস হয়েছে। এবার নিয়ে নিলাম, বুঝতেই পারছেন কি বানাবো, নিয়ে নিলাম একটা টিফিন বাটি ঢাকনা সহ। এতে দিয়ে দিলাম ফার্স্ট টাইম নুনটা দিয়ে এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা, সরষে আর পোস্ত বাটাটা। তবে লাল সরষেটা একটা ঝাঁঝটা অনেক বেশি হয়, সেটাই মনে হয় একটা ইলিশের স্বাদটা অনেক বেশি আনে সাদা সরষে থেকে। আজকে ছিল না, না হলে যখনই খাই লাল সরষে দিয়েই খাই। তাই আজকে সাদা সরষে দিয়েই খেতে হচ্ছে। নেই তো কী করবো বলুন তো, এটা দিয়েই কাজ চালাই। তাই সুন্দর করে মশলাটা মাখিয়ে নিলাম। এবার মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমরা তিনজন, তার জন্য 3টে পিস দিয়েছি। সুন্দর করে মাখিয়ে নিলাম টিফিন বাটিতে, মাখা হয়ে গেছে। এইবার কী দেবো বলুন তো উপর থেকে? সেটাই তো আসল, সেটা না দিলে কি হবে বলুন তো? ইলিশ মাছের সে মজাটাই আসবে না, সেটাই আসল জিনিসটা। বলুন তো কি? সেটা হলো কাঁচা সরষের তেল। সেটা দিলেই তো মনে হয় একটা ঝাঁঝানো স্বাদ আসবে। দিয়ে দিলাম খানিকটা কাঁচা সরষের তেল উপর থেকে। এবার দিয়ে দেব কেটে রাখা চেরা কাঁচা লঙ্কাগুলো।
উপরে দিয়ে দিলাম জিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে হয়ে গেছে রেডি। এখন টিফিন বাটি ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে কড়াইতে জল গরম হচ্ছে, ফুটছে জলটা, ওটার মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দিলাম টিফিন বাটি। টিফিন বাটি করছে, এই দেখুন রেডি আমাদের ইলিশ মাছের ভাপা। বাঙালি মানে সেই ইলিশ মাছের পাগল। রেডি, দেখুন কি দারুণ লাগছে দেখতে, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, সেটা ঝাঁঝ, সরষে তেলের ঝাঁঝ আর খাঁটি সরষের তেল, কি দারুণ। মা এসেছে, মা বাড়ি থেকে নিয়ে এসেছিলো খাঁটি সরষের তেল দিয়ে, ওটা দিয়ে রান্নাটা করলাম। দেখতে তো সুন্দর হয়েছে, এবার খেতে কেমন হবে দেখে নেই। দেখুন, এবার থালায় নিয়ে নেব গরম ভাত আর ইলিশ মাছের ভাপা। সুন্দর করে মশলাটা দিয়ে মেখে মুখে তুলতে, কি দারুণ স্বাদ, সেই স্বাদের ভাগ হবে না। আপনারাও ট্রাই করে ফেলুন। টাটা।